যাই হোক গাইজ, ফাইনালি কিন্তু বাড়ি থেকে তাড়াহুড়ো করে এখন চলে এসেছি কিন্তু একদম চুনাখালি। আর এখন যাব পার্ক ময়দান, মানে যেখানে কিন্তু ভক্তদের পুজো হচ্ছে, আর সেইখানে যাব। আর ভক্তদের সঙ্গে এখন যাব স্নান করাতে পাট ঠাকুর গঙ্গাতে। তো চলো তোমরা দেখতে পাবা। আর এবার কিন্তু প্রচুর কিন্তু ভক্ত নেমেছে, আর তারা কিন্তু এত সুন্দর সে পাট ঠাকুরকে নিয়ে তারা নাচতে নাচতে এবং ঢাকের তালে তালে তারা আনন্দ করতে করতে যায়। তো সবই দেখাবো আজকের ব্লগে। ফাইনালি কিন্তু চলে এসেছি চুনাখালীর মাঠে, আর দেখতে পাচ্ছ আর ভক্তরা কিন্তু এখন রেডি হচ্ছে। তারা কিন্তু পাট ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর যখন তারা বেরোবে তারা অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো, এত সুন্দর লাগবে তোমাদের। তো চলো। তো তোমরা দেখতে পাচ্ছ একে একে সবাই কিন্তু পাট ঠাকুর নিয়ে বাইরে বেরিয়েছে, আর সবাই মিলে একসঙ্গে যাব এখন গঙ্গাতে। देव महादेव देखना बाबा फिरे दे। তো গাইস আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম, আর দেখতে পাচ্ছ আর এখন যাচ্ছি গঙ্গাতে। তো দেখতে দেখতে ফাইনালি কিন্তু চলে আসলাম গঙ্গাতে। আর দেখতে পাচ্ছ একে একে সেই পাট ঠাকুরগুলিকে কিন্তু সাজিয়ে রাখা হচ্ছে কিন্তু জলের ধারে। দেব মহাদেব দেখনা বাবা ফিরে দে। তো গাইজ ফাইনালি চলে এসেছি, আর দেখতে পাচ্ছ গঙ্গা, আর গঙ্গার পাশে রয়েছে কিন্তু এই যে একটা শিব মন্দির। আর এখন যাচ্ছি তোমার কলা পাতা কাটতে, মানে পাট ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। তো তার জন্য তার আগে কচি কলা পাতার উপরে সেই পাট ঠাকুরকে নিয়ে যাওয়া হয়, আর সেটা এখন কাটতে আসি। তো চলো। তো গাইজ দেখতে পাচ্ছ ভক্তরা সবাই বসে আছে, আর এখন কিন্তু পাট ঠাকুর সামনেই রয়েছে। আর সেই আসল যে পাট ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটিকে নিয়ে কিন্তু স্নান করাতে হয়। তো বড় ছোট যতগুলি পাট ঠাকুর রয়েছে সব ঠাকুরগুলি কিন্তু তারা স্নান করে আবার তারা মন্দিরে নিয়ে যায়। আর তো চলো, আর এখন কিন্তু সবাই স্নান করছে। এখানে রয়েছে ছোট বড়, এখানে সব রকমের কিন্তু পাট ঠাকুর রয়েছে। তো সব শিব ঠাকুরগুলিকে কিন্তু স্নান করানো হবে। ফার্স্ট যে ঠাকুরটিকে স্নান করানো হয় সেটা হচ্ছে আসল পাট ঠাকুর। তো দেখতে পাচ্ছ, তো এবার কিন্তু বড় যে আসল পাট ঠাকুরটিকে কিন্তু স্নান করানো হবে। তারপরে কিন্তু যতগুলি যে পাট ঠাকুর রয়েছে ছোট, তো সেগুলোকে কিন্তু একে একে নিয়ে এবার স্নান করানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ একদম মধ্যে জলে আসল পাট ঠাকুরটিকে নিয়ে এক ডুবে কিন্তু স্নান করাতে হয়। তো দেখতে পাচ্ছ তো সবাই কিন্তু একে একে স্নান করে উঠে যাচ্ছে। আর মেন যেটা ঠাকুর রয়েছে সেটা হচ্ছে বান। তো বানকেও কিন্তু স্নান করানো হয়। তো এটা হচ্ছে মেন ঠাকুর। স্নান করা হয়ে যাওয়ার পর কচি কলা পাতা দিয়ে সেটা মাথার উপর রেখে সেই পাট ঠাকুরগুলি কিন্তু দিয়ে দেওয়া হয়। আর এটা নিয়ে এখন যাবে সোজা মন্দির। তো দেখতেই পাচ্ছ একে একে সব ঠাকুরগুলি কিন্তু তার তলায় কিন্তু কচি কলা পাতা দেওয়া হচ্ছে।
চল 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 তো গাইস স্নান করানো আমাদের হয়ে গেছে পাট ঠাকুর, আর এখন যাচ্ছি বাড়ি। আর আজকের পাট ঠাকুর স্নান করার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর দেখতে পাচ্ছ সবাই এখন একে একে যাচ্ছে, আর পেছও রয়েছে, সবাই এখন আসছে। তুই খুলে দে, তুই শালোটা খুলে দে, তোকে দেখতে এমনি তোকে দেখতে ভালো লাগছে। যেহেতু বিকালে স্নান করার টাইম না, ঠান্ডা তো লাগবেই। গঙ্গা থেকে প্রায় চলে এসেছি চুনাখালি। তো এখন আছে আমরা কাছাকাছি চলে এসেছি মন্দিরে। তো প্রায় আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। আর দেখতে পাচ্ছ এটা চুনাখালির মেন গেট কিন্তু অলরেডি করেই দিয়েছে। আর এই পাশে কিন্তু দোকানপাট সব কিন্তু বসে গিয়েছে। আর এই হচ্ছে সেই মন্দির। ओम विद्यावसाय स्वाहा ओम कर्तभसीन गणेशादि देवता पूजा पूर्वक महाकाल भैरव शिव पूजा मंगल कामना शिव पूजा कर्म करिष्यामि वेदांत তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আর এখানে সব ভক্তরা কিন্তু রয়েছে।